বিশ্বকাপের পরেও ফিফার নিয়ম অনুযায়ী 7টি বড় শাস্তি পাচ্ছে আর্জেন্টিনা। তাহলে ফিফা আর্জেন্টিনাকে সহযোগিতা করেছে বিশ্বকাপে এমন অপপ্রচার যারা চালিয়েছিল তারা এখন মুখ লুকাবে কোথায়? যারা বলতো মেসি ফিফা বয়, এসব নীতিবাদীরা এখন নিজেদের মুখ আয়নায় দেখবেন তো। কারণ ফিফা যদি আর্জেন্টিনার পক্ষে কাজ করত তাহলে কেন মেসিরা সর্বোচ্চ 7টি নিষেধাজ্ঞার কবলে পড়তে চলেছেন? যে নিষেধাজ্ঞা আসলে আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে চলেছে। এর অর্থ তো ফিফা আর্জেন্টিনাকে কোনো বিশেষ সুবিধা কখনোই দেয়নি। আর্জেন্টিনা নিজেদের যোগ্যতা বলে সব অর্জন করেছে। তাহলে একদল কেন আর্জেন্টিনার সাফল্যকে বিতর্কিত করেছিল? তাদের উদ্দেশ্য কি ছিল? তাহলে কি গুঞ্জনই সত্যি? আর্জেন্টিনা যখন বারবার কামব্যাকের গল্প লিখছে, বিশ্বকাপে যখন মাঠের ফুটবলে মেসিকে আটকানোর মতো সাধ্য ছিল না কারো, তখন উদ্দেশ্য প্রণোদিতভাবে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নামে পরিকল্পনা মাফিক অপপ্রচার চালিয়ে ব্যাকফুটে ঠেলার চেষ্টা করা হয়েছে। তাহলে তো অপপ্রচারকারীরা তাদের পরিকল্পনাতেও শতভাগ সফল। কারণ ফাইনালে স্পেনের 23টি ফাউলের বিপরীতে একটি হলুদ কার্ড না দেখানোর গল্প নিশ্চয়ই নতুন করে আপনাকে বলতে হচ্ছে না। এত কিছুর পরও কারা বলে ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়? চলুন আর্জেন্টিনার 7টি নিষেধাজ্ঞা কি তা জানা যাক। এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখার ফলে প্রতিযোগিতামূলক 2টি ম্যাচ মিস করতে পারেন আর্জেন্টিনার জার্সিতে। সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ও দ্বিতীয়ার্ধে দেরিতে মাঠে নামার কারণে আর্থিক জরিমানা দিতে হতে পারে। টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন ঘটনার জন্য থিয়াগো আলমাদাকে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দানি ওলমোর সাথে ঝামেলায় জড়ানোর জন্য রবার্তো আয়ালা 3 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেতে পারেন। বিশ্বকাপ ফাইনালের পরের ঘটনার জন্য লিয়ান্দ্রো পারেদেস 3 ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন। নাহুয়েল মলিনাও 3 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেতে পারেন। বৈষম্যমূলক স্লোগান ও মালভিনাস পতাকার বিষয়ে তদন্ত চলছে। প্রমাণিত হলে ফিফার নিয়ম অনুযায়ী বড় শাস্তি পাবেন 4 থেকে 5 জন ফুটবলার। এসব ঘটনা কি প্রমাণ করে না ফিফা আর্জেন্টিনাকে কোনো বিশেষ সুবিধা দেয়নি?